হাই এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আজ রবিবার, আজকে একটা ছোট্ট মিনি ব্লগ ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আজকে রবিবার হলেও আজকে কিন্তু আমাদের চিকেন বা মাটন কিছুই হচ্ছে না। আজকে আমাদের একদম সিম্পল খাবার, যা হচ্ছে কিনা লাউ চিংড়ি এবং পুঁই শাকের তরকারি, সাথে করে পাতলা মুসুরির ডালও বানিয়েছিলাম। আমি যেভাবে লাউ চিংড়ি বানাই বা যে কোনো রান্না করি, আপনাদের যদি কোনো কিছু রেসিপি দরকার হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আস্তে ধীরে আবার সেই সকল রান্নার রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নেব। এদিকে একটা বার্নারে আমি বসিয়ে নিয়েছি লাউ চিংড়ি আর একটা বার্নারে বসিয়ে নিয়েছি পুঁই শাক। দুটোই আমার প্রায় হয়ে এসছে। তবে আজকে না লাউ চিংড়িটা আমি অনেকক্ষণ ধরেই বেশ রান্না করেছি, তবুও লাউয়ের কিছু কিছু অংশ দেখছি শক্ত রয়ে গেছে। জানি না এবার এটা ইউএসের লাউয়ের কোনো দোষ নাকি আমার রান্না করায় কোনো খামতি থেকে গেছে। রান্না বান্না সেরে সোফাতে এসে একটু যেই বসেছি, আর দেখুন ওদিকে পাশের বাড়ির দুটি বিড়াল আছে এবং আমরা যখনই এরকম ড্রয়িং রুমে আসবো ওরা সবসময় আমাদের দিকে তাকিয়ে থাকে। এক কথায় বলা যেতে পারে আমাদের ওপর নজরদারি করে। দুটি বিড়াল আছে, দুটিই সেম। ওই যে দেখুন একটা চলে গেল, আর এইখানে এখন যে বিড়ালটিকে দেখাচ্ছি এটা আবার পুরো একটা কালো রঙের বিড়াল। আসলে ওদের যে মাস্টার সে তো আমেরিকান, হয়তো আমাদের ইন্ডিয়ান লাইফস্টাইল দেখে ওরা একটু অবাকই হয়। আর আমাদের দিনের বেশিরভাগ সময়টাই যেহেতু ড্রয়িং রুমে কাটে, আর ড্রয়িং রুম সোজাসুজি হচ্ছে পাশের বাড়ির ব্যালকনি, তো ওদের আমাদের ওপর নজরদারি করতে বেশ সুবিধেই হয়। আমি তো এই বিড়াল দুটির নাম দিয়েছি আমাদের পাশের বাড়ির কাকিমা। বেশ মজার কিন্তু ব্যাপারটি। যাই হোক না কেন, আমরা বিকেলে এখানে আমি আর অভিজিৎ আবার বেরিয়েছিলাম একটু হাঁটতে, কোথাও না, জাস্ট আমাদের অ্যাপার্টমেন্টের চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। আর এই যে দেখুন আমাদের বাড়ির পাশেই যে চার্চটি আমি আপনাদের দেখিয়েছিলাম তার পেছন দিকেই এরকম একটা মাঠ মতো আছে। আমার এই জায়গাটিতে দেখে মনে হলো হয়তো এখানে কিছু সবজি বা ফুলের চাষও হয়, কিন্তু এখন এই জায়গাটি পুরোটাই জঙ্গল হয়ে গেছে। হয়তো গরমের দিকে এখানে আবার চাষবাস শুরু হবে। কিছু কিছু ছোট গাছ যদিও এখনও রয়েছে, দেখে বোঝা যাচ্ছে যে এগুলোকে কেউ আলাদা করে এই জায়গাতে রোপণ করেছে। এই সব মাঠঘাটগুলো দেখলে আমার তো সাধারণভাবেই আমাদের ইন্ডিয়ার কথাই মনে পড়ে, কারণ জার্মানিতে এরকম চাষবাসের জায়গা কিন্তু একদম অন্যরকমই ছিল। যাই হোক, জায়গাটি অতটাও পরিষ্কার না, আর মেনটেন্যান্সের প্রচণ্ড অভাব, সেই কারণেই এরকম নোংরা জঙ্গল হয়ে রয়েছে। ওদিকে রাখা রয়েছে আবার একখানা ভাঙা বেঞ্চ, দেখুন দাঁড়ান একটু জুম করে আপনাদেরকে দেখাই। এই জায়গাটিতে রাতের বেলা আসলে কিন্তু যে কেউ ভয় পেতে পারে। আর ওই যে দেখুন দূরে বাড়িগুলো দেখা যাচ্ছে, জানি না ওরা রাত্রিবেলা কিভাবে থাকে, আমার তো দেখেই জায়গাগুলি কেমন ভয়ঙ্কর বলে মনে হচ্ছে। আসলে আপনাদের বলেছিলাম যে আমরা প্রপার রেসিডেন্সিয়াল এরিয়াতে থাকি, তো এখানে কিন্তু দোকান বাজার কিছুই দেখবেন না, যা যতদূর আর কি চোখ যাবে ততদূর আপনারা ঘর বাড়িই দেখতে পাবেন। আচ্ছা, বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তাই জন্য হাঁটতেও কিন্তু বেশ ভালোই লাগছে। আর এই যে সামনে যে বাড়িটি দেখাচ্ছি দেখুন কি ভয়ঙ্কর লাগছে। আসলে